এবারের লড়াইটা তৃণমূল আর বিজেপির নয়। এই জেলায় যে 4টে লোকসভা আসন রয়েছে, কার কত জয়ের ব্যবধান হবে লড়াইটা সেখানে। ডায়মন্ড হারবারের ভোটের প্রতিযোগিতা ঠিক কোথায় সে কথা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার 4টি আসন এমনিতেই তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। শনিবার বিকেলে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলির জামতলায় জনসভা করেন এবং এসে বিজেপিকে এক হাত নেন অভিষেক। দক্ষিণ কলকাতা এবং তার জন্মভূমি হলেও তার কর্মভূমি এই দক্ষিণ 24 পরগনা জেলা। এইবারের লড়াই তৃণমূল আর বিজেপির নয়। কোথায় কত বেশি ভোটে জয় হবে তৃণমূলের সেই জয়ের ব্যবধানের লড়াই এই জেলায় বলেন অভিষেক। আমাদের সকলের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, 2 নম্বর প্রতাপদ্বীপে বিপুল 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 ভোটে। তিনি বলেন যে এবারে লড়াইটা তৃণমূল আর বিজেপির নয়। এই জেলায় যে 4টে লোকসভা আসন রয়েছে, কার কত জয়ের ব্যবধান হবে লড়াইটা সেখানে। কি বলছেন অভিষেক শোনাবো। দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। এই জেলার লোকসভা আসনে ডায়মন্ড হারবার থেকে আমি প্রথমবার লড়ি 2014 সালে। আপনারা পরবর্তীকালে 2014, 2016, 2019, 2021 যেভাবে আমাদের সমর্থন জানিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কুলতলি থেকে আমাদের জয়ের ব্যবধান ছিল 8,500 ভোট। পরবর্তীকালে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন গণেশ দাঁড়িয়েছিল, তখন আপনারা 8,000-এর ব্যবধানটা বাড়িয়ে 47,000 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে জিতিয়েছিল। 3,16,000 ভোটে প্রতিমা মণ্ডল জিতেছিল 2019 সালে। আর পাশে ডায়মন্ড হারবার আমি জিতেছিলাম 3,21,000 ভোটে। এইবারে লড়াইটা তৃণমূল আর বিজেপি নয়। এই জেলার যে 4টে লোকসভা আসন রয়েছে, কার কত জয়ের ব্যবধান হবে লড়াইটা তার। এদিনে সবাই অভিষেক বলেন যে বিজেপির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মঞ্চ থেকে এদিন বিজেপি নেত্রীর অডিও ক্লিপ শোনান তিনি। বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী এই কথা বলেন বলেও দাবি করেছেন অভিষেক। যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে বলে জানান তিনি। অভিষেক বলেন যে প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার। লোকসভা ভোটের পর 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে টাকা এনে সাধারণ মানুষকে 100 দিনের টাকা দেবেন বলেও দাবি করেন অভিষেক। গত 10 বছরে লাগাতার মূল্যবৃদ্ধি চলছে, তাই এবারে লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই বলে জানান তিনি। কি বলছেন শুনুন। মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পান সবাই? হাত তুলে জোর গলায় বলুন পান। আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি বলছি না, আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি শোনাচ্ছি, আপনাদের শুনুন। বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে, জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনেছেন সবাই? শুনেছেন? আরেকবার চালাবো, শুনুন। কি সবাই শুনলেন? এই গলার আওয়াজটা কার? আমার। যে মহিলাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির বিজেপির সহসভাপতি। আজকে প্রায় 1.5 মাস অতিক্রান্ত বিজেপির রাজ্য
ছোট ছোট হয়ে গেল। কেন ভয় পাচ্ছে যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে? ভয় পাচ্ছে? যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে বুক দিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কোন বিজেপির নেতা প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভান্ডার। কি বলেছে অডিও ক্লিপে? কি বলেছে অডিও ক্লিপে? যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে জিতবে তো তৃণমূল, তাও 4 লাখ ভোটে। কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? আমি আছি তো এই জেলায়। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মাটিতে রয়েছে, তৃণমূলের সরকার রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, রাষ্ট্রপতি চাইলেও পারবে না। আর এদিকে নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করেন এদিন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি, সেই কারণে তাকে কটাক্ষ করেন। 2021 সালে অমিত শাহ এসে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কিছুই দেয়নি বলেও অভিযোগ করেন অভিষেক। তিনি আরও বলেন যে ভদ্রলোকেরা বিজেপি করে না, তাই বুথে বুথে বিজেপি লক্ষ লক্ষ টাকা মদের জন্য বরাদ্দ। কি বলছেন শোনাবো। আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল। আপনাদের একদিকে উন্নয়নের কাজ যেমন করেছে, অন্যদিকে সংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে। একজন আদর্শ সাংসদ, ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, আমাদের সকলের প্রিয় প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, 2 নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবে। আর 4 তারিখ যখন ভোট বাক্সটা খুলবে, আমি এই জেলাতেই থাকবো, আমি আমতলাতে থাকবো। আমি আপনাদের সাথে মিলিত হতে খুব শীঘ্রই আসবো। 4 তারিখ ভোট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। যারা আমাদের কটাক্ষ করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে কটাক্ষ করছে যে বাঙালি মাছ খায় তাই দেশ বিরোধী। আপনারা মাছ খান, ডিম খান, মাংস খান? প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা সমর্থন করেন এই বক্তৃতাকে? আমি আগে একবার সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।